আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে কিভাবে ইংরেজি শেখা যায়, আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো। তো বাংলাদেশীদের কাছে অ্যাকচুয়ালি ২ টা সাবজেক্টে খুবই সমস্যা। একটা হচ্ছে ইংরেজি, আরেকটা হচ্ছে গণিত। তো এই ২ টা সাবজেক্ট এই ২ টা টপিক নিয়েই মূলত অনেকের অনেক কিছু টেনশন কাজ করে। পরীক্ষার সময় যেকোনো ধরনের পরীক্ষা হোক সেটা এসএসসি, এইচএসসি বা হচ্ছে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় এখান থেকে ইংরেজি এবং অঙ্ক কিন্তু খুব কমন একটা সাবজেক্ট। তো আমি ম্যাথমেটিক্সের একজন স্টুডেন্ট। তো সেখানে আপনি বলতে পারেন যে আপনার ইংরেজি কিসের প্রয়োজন বা আপনি ইংরেজি কেন শিখতেছেন বা শিখাতে চাচ্ছেন। তো আমি যদি এক কথায় উত্তর বলি যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ইংরেজিটা লাগে না কার? অ্যাকচুয়ালি ইংরেজিটা কিন্তু সবারই প্রয়োজন। ঠিক আছে? তো এইজন্য আপনি দেখবেন যে একটা স্টুডেন্ট যে সে যেদিন থেকে পড়ালেখা স্টার্ট করছে এবং যে পর্যন্ত সে পড়ালেখা করবে, তো কেউ যদি তার ইংরেজি কিন্তু লাগবে। কেউ যদি মনে করেন যে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, তো সে একদিন হলেও একটা হলেও সে কিন্তু একটা চাকরি পরীক্ষায় সে অংশগ্রহণ করে। তাহলে চাকরির পরীক্ষায় দেখবেন যে আপনার ইংরেজি বাদ দিয়ে কোনো কিছু কি আসে? কোনো কিছুই কিন্তু আসে না। তো ইংরেজি কিন্তু খুব ম্যান্ডেটরি একটা জিনিস। সে আপনি যে সাবজেক্টে থাকেন না কেন, ইংরেজি আপনার লাগবেই লাগবে। তো মোটামুটি বাংলাদেশে ইংরেজি শেখানোর জন্য আপনি একটু রিসার্চ করে দেখলেই পাবেন যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, যা বলেন না কেন, যে প্ল্যাটফর্মে বলেন না কেন, বাংলাদেশে হাজারের উপরে চ্যানেল আছে। আপনাকে ইংরেজি শেখাচ্ছে, আপনাকে অঙ্ক শেখাচ্ছে। তো আমি যতটুকু আমার স্বল্প জ্ঞানে যতটুকু আমি রিসার্চ করে দেখেছি যে একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে মনে করেন যে ইংরেজিটা শেখাটা আমাদের হয়ে থাকে না। যারা আজকের দিনের থেকে আজকের এই দিন থেকে আপনি যখন ইংরেজি শেখা যদি আপনি স্টার্ট করতে চান, তো আমরা অনেক স্টুডেন্ট আছে, বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা কি করতে পারে না, যে বুঝে উঠতে পারে না যে অ্যাকচুয়ালি তারা কোথা থেকে শুরু করবে, যে আমি ইংরেজির কোন টপিকটা থেকে শুরু করব বা হচ্ছে আমি অঙ্কের কোন টপিকটা থেকে শুরু করব, আমি শেখাটা শুরু করব কিভাবে। তো সেই জন্যই আমি এখানে আমার এই চ্যানেলে আমি একটা সিস্টেমিক ওয়েতে একটা সিলেবাস অনুসরণ করে একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে আমরা ইংরেজিটা শিখতে চাই। তো আমি এখনো শিখতেছি ইংরেজি। আমি অতটা এক্সপার্ট না। আমি শিখতেছি। তো সেই শেখার জার্নিটা যদি আমার সাথে শুরু করতে চান বা আমার সাথে শুরু করেন, তাহলে আমরা একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে আমরা জিনিসগুলো একদম 0 লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখব। এবং এটা হয়তো আপনাকে আমি মাস্টার বানায় দিতে পারবো না বা আমি একদম টোটালি এখানে প্রো লেভেলের হয়ে যেতে পারবো না। তবে আমরা যতদূর যা সম্ভব আমাদের একটা স্টুডেন্ট হিসেবে আমাকে যতটুকু প্রয়োজন, একটা ইংরেজি জানা যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ইনশাল্লাহ আমরা একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে একটা সিলেবাস ফলো করে আমরা জিনিসটা শেষ করব। তাহলে হবে কি আপনার ইংরেজির যে দুর্বলতাটা আছে, অঙ্কের যে দুর্বলতাটা আছে সেগুলো আপনার আশা করি দূর হয়ে যাবে।